হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পর্ব নাম্বার 4, অর্থাৎ পার্ট 4। এই পর্বে আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো, যেগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন সালে আসছে। তো ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে ক্লাস থেকে তোমরা অবশ্যই অবশ্যই 5 থেকে 7 মার্ক, অথবা এমনও হতে পারে 10 মার্ক কমন পাইতে পারো। তো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবে। আর আজকে ক্লাসটা করতে গেলে অবশ্যই তোমাদের আগের যে পার্ট 3, 2, 1 এগুলো অবশ্যই তোমাকে করে আসতে হবে। তুমি যদি করে না আসো, তাহলে সিকোয়েন্স মেনটেন না করলে আজকে ক্লাসটা তুমি বুঝবে না, বা আজকে আমি যা পড়াবো তোমার মাথার উপর দিয়ে যেতে পারে। তো ভাইয়া, অবশ্যই অবশ্যই তোমরা সিকোয়েন্স মেনটেন করে ক্লাস করবে। আর অবশ্যই এটা ইউটিউবে ফ্রি থাকবে, এটা ইউটিউবে ফ্রি থাকবে। আর যারা তোমরা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তোমাদের বিস্তারিত জানতে পারবা। আর তোমরা যারা আমাদের ক্লাসের কোয়ালিটি ভালো লাগতেছে বা ক্লাস ভালো লাগতেছে, অবশ্যই তোমরা পেইড কোর্সে ভর্তি হবা, এবং ডিসকাউন্ট বা অফারে তোমরা ভর্তি হতে পারবা। জাস্ট অফার চলতেছে আর কি, কিছুদিন পর অফার থাকবে না, তখন তোমাদের টাকা বেশি লাগবে। এটা বারবার বলতেছি, তোমরা চাইলে ভর্তি হতে চাইলে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও। আর আমাদের কোর্স চলতেছে হলো 7টা, 7টা টোটাল কোর্স থাকবে তোমাদের। পেইড কোর্স 7টা থাকবে, 7টা সাবজেক্ট আর কি। তোমাদের ফিজিক্স, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1। আর এইদিকে মেজর 3টা। যারা গণিত বিভাগের আছো তারা অবশ্যই এই 7টা কোর্স আমার কাছে পাবে। আর যারা অন্য ডিপার্টমেন্টের আছো, তারা এখানে নন মেজর গুলা পাবে। ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1 এবং আইসিটি, এই 4টা তোমরা সাবজেক্ট পাচ্ছ আমার কাছ থেকে। আর অন্য ডিপার্টমেন্টের হলে রসায়ন, পদার্থ হলে নন মেজর তোমরা পাবা, ফিজিক্স 1 পাবা, ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল যেটা বলো না কেন, ওটা সাবজেক্ট পাবা। তো তোমরা যারা ভর্তি হতে চাও, ডিটেলস আমার কাছে শুনতে পারো, আমার কাছে বলতে পারো, ঠিক আছে? তো আমি শুরু করি ভাইয়া। দেখো, আমি প্রথমে একটা প্রবলেম নিয়েছি। দেখো, এ একটি ভেক্টর, ধ্রুবক ভেক্টর হলে প্রমাণ করো যে ডেল আর ডট এ ইজ ইকুয়াল টু এ ভেক্টর। তাহলে এখানে আমার একটা সুন্দর কিছু কথা বলে দিয়েছে, যে ডেল, ডেল অফ সামথিং থাকলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা আগের ক্লাসে শিখেছিলাম, এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। GRA, গ্রেডিয়েন্ট অফ সামথিং, এটা বলি আমরা। তাহলে এটা গ্রেডিয়েন্ট। তাহলে আমাকে প্রথমে, আমি যদি এই জিনিসটা আগে বের করে নেই, নেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট করব, আমি তো একসাথে করতে পারবো না। তাহলে অবশ্যই আমি আগে ওটা বের করে নিব, তারপর আমি গ্রেডিয়েন্ট করব। আমার কথা কি তোমরা ক্লিয়ার হয়েছো? আর যেহেতু এ ভেক্টরটা আমাকে দেওয়া নাই, তাহলে আমি এ ভেক্টরটা ধরে নিব, ধরে নিয়ে আমি কাজ করব। তাহলে আমি একটু সমাধানটা শুরু করি। দেখো, এগুলা তোমাদের নোট করতে হবে, অবশ্যই তোমরা নোট করবা। আর যারা ভাইয়া নোট করে গ্রুপে আপলোড দিবে, যাদের পারফরমেন্স ভালো হবে, তাদের অবশ্যই আমি একটা টি শার্ট গিফট করব, বা কিছু একটা গিফট করবো আর কি, গিফট থাকবে আমাদের পক্ষ থেকে। ঠিক আছে? তাহলে ধরি, এই একটা ভেক্টর আমরা ধরে নেই, যেহেতু প্রমাণ করতে হবে। তাহলে এ ভেক্টর আমি কি ধরে নিতে পারি? A1I ধরে নিলাম, A2J ধরে নিলাম, A3K ধরে নিলাম। আমি ধরে যা ইচ্ছা আমি ধরে নিতে পারবো, তোমরা অন্য কিছু ধরে নিতে পারো, সমস্যা নাই। এবং এবং আমরা জানি, এখানে আর আছে আমাদের। দেখো, আর আছে, আটটাকে বলা হয় অবস্থান ভেক্টর, বা আটটা হলো অবস্থান ভেক্টর বোঝায়। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু আমরা জানি কি? XI জানি, ওয়াই জানি, এবং জেড কে জানি, এটা আমরা জানি। তাহলে আমরা এখন এর ডট গুণন করব। তাহলে ডট গুণন আর ডট এ করা যে কথা, এ ডট আর একই করা কথা, কারণ কি, ডট গুণন যে দিক থেকে করো না কেন সেম হবে। তাহলে আমি এখানে যদি এ ডট আর দেই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা না, চাইলে তুমি ওটা দিতে পারো, যা আগে দিও তাই হবে, কথা হলো একটাই। তাহলে এখানে এর মানগুলো বসে দেই, A1I প্লাস A2J প্লাস A3K ডট আর, XI, OIJ এবং জেড কে তুমি দিলা। দেওয়ার পর তাহলে ডট আই এর সাথে আই, তাহলে A1X হবে, তারপর কি A2Y হবে, তাই না? A2Y হবে, এবং A3Z হবে। এটা হবে কি না? এটা তো হওয়ারই কথা ছিল। এখন তোমাকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট করতে হবে। কি করতে হবে? গ্রেডিয়েন্ট, ডেল এর সাথে। এখন তুমি এটা লিখতে পারো যে এটার সাথে কে থাকবে? এইটা। তো যাই হোক, আমার লেখা উল্টাপাল্টা হচ্ছে, সমস্যা নাই। এ ডট আর যে কথা, আর ডট এ একই কথা। তাহলে আমরা এখন এই ডেলের মানটা কেমন জানি? তাহলে ডেল ডেল এক্স অফ
আই এটা জানি, ডেল ডেল ওয়াই অফ জে এটা জানি, ডেল ডেল জেড অফ কে এটা জানি, জানি কিনা আমরা। তারপর আর ডট এর মানটা কত বের হয়েছে? বের হয়েছে a1x প্লাস a2y প্লাস a3z, এটা বের হয়েছে। তাহলে এখন যেহেতু আমি গ্রেডিয়েন্ট করতেছি, তার মানে কি? তার মানে এটার সাথে সবগুলা গুণ থাকবে, এটার সাথে সবগুলা গুণ থাকবে, এটার সাথে সবগুলা গুণ থাকবে, এগুলো আমরা আগের ক্লাসে বলেছিলাম। তাহলে আমি এখন সেটাই করব। তাহলে আমরা যেহেতু জায়গা না, আমি এদিকে আসলাম, তাহলে ডেল ডেল এক্স অফ, তাহলে কে থাকবে? a1x থাকবে, a2y থাকবে, a3z থাকবে, এর সাথে কে থাকবে? আই থাকবে, প্লাস ডেল ডেল ওয়াই, এখানে কে থাকবে? ওই সেম জিনিসে a1x প্লাস a2y প্লাস a3z থাকবে, এর সাথে কে থাকবে? জে থাকবে, এর সাথে জে আছে। তারপর প্লাস ডেল ডেল অফ জেড, এর সাথে কে থাকবে ভাইয়া? a1x a2y প্লাস a3z, এটা থাকবে, এর সাথে কে থাকবে? কে থাকবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারতেছো, আমি কিছুই করি না, জাস্ট গুণ করে দিছি। এখন এটা মানে কি? এটা মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ মানে কি? যে চলকটা থাকবে এক্সটা, ওই এক্স চলকের সাপেক্ষে আমি অন্তরীকরণ করব। বাকি ওয়াই জেড যেখানে যেখানে থাকবে সবগুলা কি ধ্রুবক, বা ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো হয়, সেই হিসাবে কাজ করবে আর কি। তাহলে এক্সটা এখানে আছে, তার মানে শুধুমাত্র এটা আমি অন্তরীকরণ করতে পারবো, এটাকে করলে কি হবে? শুধুমাত্র a1 পাবো। আর বাকি বাকি a2y এবং a3z কে করলে কি হবে? পুরাটাই জিরো হয়ে যাবে, তাহলে এটা আমরা করার দরকার নাই। এর সাথে কি থাকবে? a1i থাকবে, প্লাস এর সাথে গুণ করলে কি হবে, মানে এটাকে অন্তরীকরণ করলে কি হবে? ওয়াই সাপেক্ষে করলে a1x a3z, এগুলো সব কি ধ্রুবক, এগুলো আমাদের জিরো হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র ওয়াই এর সহগটা। তাহলে a2 a2 থাকবে, এর সাথে যে গুণ অবস্থা আছে যে থাকবে, এর সাথে করলে কি হবে? এর সাথে করলে সেম ভাবে a3 কে পাচ্ছ। তাহলে এটা কি আমার সে আসল এটা না? এটা কি আমার সে আসল এটা না ভাইয়া? তাহলে আমি কি পাচ্ছি? অতএব ডেল এর সাথে আর ডট এ ভেক্টর, এগুলো যদি তুমি গুণ করে দাও, তুমি ফিরে পাচ্ছ কি? আগের ভেক্টরটাই ফিরে পাচ্ছ। এটা আমার কি প্রমাণিত না? আমার কি খুব কঠিন লাগলো? আমার কি খুব কঠিন লাগলো? আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং যে জিনিসগুলো ধরে নিচ্ছি, এগুলো আমি ধরে নিতে পারলে আমার কি মান প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যদি আগের ক্লাসটা করতা বা আগের ক্লাসটা করে আসো, তাহলে অবশ্যই তোমাদের এগুলা সহজ মনে হবে, কঠিন কিছুই না, এগুলাই পরীক্ষায় আসে। এটা মনে করো, এই কোশ্চিনটা তোমার 2010 সালে আসছে, 2019 সালে আসছে, 10-19 সালে আসছে, তাহলে কত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর দেখো এইটা, এই প্রমাণটা ভাইয়া, এই প্রমাণটা আমি গত লেকচারে করে দিয়েছি। এই প্রমাণটা আমি গত লেকচারে করে দিয়েছি, যখন কার্লের আমি তাৎপর্য শিখাইছিলাম, সেখানে আমি এই প্রমাণটা করে দিয়েছি। এটা আমি করে দিলাম না, এর তোমরা গত পার্ট 3 দেখবা, পার্ট 3-তে এই প্রমাণটা সলভ করে দেওয়া আছে, তোমরা সেখানে যদি করো আরো বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, আমি সময় নষ্ট করতেছি না। তাহলে প্রবলেম 2 গেল, এবার প্রবলেম 3 দেখো। প্রমাণ করো যে ডেল স্কোয়ার ইন্টু 1/r, এটা হলো 0 প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের আর যেহেতু দেওয়া না, আর কে আমাদের ধরে নেওয়া লাগবে, বা আর কে আমরা ধরে নিব। ঠিক আছে। আর এখানে ভাইয়া, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আর শুধুমাত্র আর দেওয়া আছে, তার মানে এটা আর এর মান বোঝাইছে, এটা আর ভেক্টর না, মানে ভেক্টরের মান আর কি। তাহলে ধরে নিই আমরা, যে ধরি, সমাধানে আসি, যে ধরি আর ইজ ইকুয়াল টু কি, আমরা কি জানি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমরা আর ইজ ইকুয়াল টু জানি। তাহলে যেহেতু আর এর মান, তাহলে আর এর মান ইজ ইকুয়াল টু আমরা কি জানবো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা সবাই জানি, বা আমরা এটা লিখতে পারবো। তাহলে অতএব তুমি এখন এটা করতে পারো না, যে ডেল স্কোয়ার, এটা তো ভেক্টর, ঠিক আছে, ডেল স্কোয়ার ইন্টু 1/r মানে কি? মানে ডেল স্কোয়ারটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো দেখি। আমি একটু ব্যাকে আসি। ডেল স্কোয়ারটাকে আমি এভাবে লিখতে পারি না, যে ডেল, আমরা ডেলটা কেমন শিখছিলাম? এরকম এক্স স্কোয়ার প্লাস, এর সাথে আই থাকবে, তাই না? আই তো দেই নাই, এর সাথে এক্স স্কোয়ার আই থাকবে, থাকবে কিনা?
আচ্ছা, স্কোয়ার করলে আমার আই থাকবে না, স্কোয়ার করলে আমাদের আই থাকবে না। আগের ক্লাসগুলো তোমরা দেখে আসছো, সেখানে স্কোয়ার করলে আই থাকবে না। প্লাস তারপর কি হবে, ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। তারপর কি হবে আমাদের, তাহলে আমাদের ডেল স্কোয়ার মানে কি, ডেল স্কোয়ার ডেল ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড জেড স্কোয়ার। এটা আমরা এই ডেল স্কোয়ার পরিবর্তে লিখতে পারি। আর ওয়ান বাই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ইন্টু ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো, পারবো কি না তোমরা অবশ্যই এটা জানো বা এটা করা যায়। তাহলে এখন এই যে আর স্কোয়ার, এই জিনিসটাকে আমি যদি উপরে উঠাই দেই তাহলে কেমন হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাকে বোঝাই, শর্টকাটে আমরা করতে চাই। তাহলে দেখো, এটার সাথে এই গুণ অবস্থা থাকবে, এইটার সাথে এই গুণ অবস্থা থাকবে, এটার সাথে এই গুণ অবস্থা থাকবে, থাকবে না? তাহলে আমরা যদি একটা একটা করে রাশি নেই, মানে এক্স এর সাথে আমি এটা গুণ করব, মানে যা করা লাগে তাই করব, ওয়াই এর সাথে যা করা লাগে তাই করবো, এবং জেড এর সাথে যা করা লাগে তাই করব। তাহলে আমি একটা একটা করে যদি করি তাহলে আমার ব্যাপারটা কেমন আসে দেখো দেখি। একটা একটা করলে ব্যাপারটা কেমন হয়, একটু সুন্দর করে আমি একটা একটা করে করি। সব করার দরকার না, যেহেতু আমার জায়গা শর্ট, তোমরাও করতে পারবে না, তোমাদের খাতায় জায়গা হবে না, অনেক বড়। তাহলে কিন্তু কিন্তু দিয়ে আমি এখন এটা করতে পারি না, যে ডেল স্কোয়ার ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার, এর সাথে গুণ অবস্থা থাকবে কে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এটাকে কি আমি মাইনাস হাফ দিতে পারবো? মাইনাস হাফ কি দেওয়া যাবে? কারণ কি, রুটটা যদি মানে ভগ্নাংশ উপরে উঠে তো কি হবে, যাবে মাইনাস হবে না, মাইনাস হাফ, রুট মানে তো হাফ, তাহলে মাইনাস হাফ। এটা আমি করতে পারবো। তাহলে ভাইয়া এই জিনিসটাকে আর একটু সিম্পলিফাই করে লিখলে কেমন হবে, ডেল ডেল এক্স থাকলো, দুইটা আছে যেহেতু, তাহলে আর একটা তুমি এটা কাজ করতে পারবা, ডেল ডেল এক্স অফ, এই কাজটা তুমি করতে পারতেছো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ, এই কাজটা তুমি করতে পারবা না? কারণ কি, দুইটা মানে তো এটা, এটা মানে তো এটা, তাই না? তাহলে এখন আমি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে নেবো, একে একে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নেবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কেমন হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো, এক্স এর সাপেক্ষে করলে পুরাটা যেহেতু এক্স এর মধ্যে আছে, পাওয়ার আছে, তার মানে এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন কল্পনা করে নিব। তাহলে করলে আমার কেমন আসবে, আমার ডেল ডেল এক্স অফ থাকলো, এটা আমার স্থির আছে বাইরেরটা, এটাকে করলে আসবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা সামনে আমার কি আসবে, ওই যে মাইনাস হাফটা চলে আসবে, মাইনাস হাফটা চলে আসবে, এটা তোমরা বুঝতে পারতেছো, মাইনাস হাফটা আসবে না? দেখো দেখি, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি, মাইনাস হাফটা সামনে আসবে, এখান থেকে এক বিয়োগ হবে। তাহলে এক বিয়োগ হলে কি থাকবে, এখান থেকে মাইনাস 3/2 থাকবে। যেহেতু এটাকে আমি এক্স কল্পনা করেছিলাম, যেহেতু এটা এক্স না, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে করলে কি হবে, 2x হবে, 2x হবে, হবে কি না? আর ওয়াই কে করলে তো জিরো, জেড কে করলে জিরো, তাহলে এটা আমার এখান থেকে ক্লোজ, এটা আমার কাজ শেষ। তাহলে এখন তুমি এটাকে লিখতে পারতেছো ডেল ডেল এক্স অফ, কেমন, এই যে টু টু হাফ, মানে টু টু কেটে চলে গেল, উপরে থাকতেছে কি মাইনাস এক্স থাকতেছে, নিচে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 থাকতেছে। এটা কি, এটা আমার একবার ডিফারেন্সিয়েশন করার পর এটা চলে আসলো। এখন আরেকবার তো ডেল ডেল এক্স আছে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আরেকবার করলে আমরা কি পাবো ভাইয়া, এটাকে তোমাকে তখন ইউভি সূত্র ইউজ করতে হবে, ইউভি সূত্র, এটাকে তুমি ইউ ধরবা, এটাকে তুমি ভি ধরবা। তাহলে ইউভি সূত্র ইউজ করলে তুমি কি পাবা, ইউ ডিফারেন্সিয়েশন, আচ্ছা ভি ডিফারেন্সিয়েশন ইউ ডিডিএক্স অফ ইউ, এরকম পাচ্ছিলাম, মাইনাস ইউ ডিফারেন্সিয়েশন ডিভি ডিএক্স ডিভাইডেড ভি স্কয়ার, এরকম না সূত্রটা? তাহলে আমি ওই সূত্র এখন ইউজ করব, ওই সূত্রটা আমি এখানে ইউজ করব, করলে আমি কি পাবো, তাহলে দেখো, আমার ভি কি, ভি এইটা, তাহলে ভি আমার স্থির থাকবে, ভি আমার কি স্থির থাকবে না? দেখো দেখি, ভি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার কত, 3/2। অথবা তোমরা চাইলে এটাকে উপরে উঠাইতে পারো, এটা চাইলে তুমি উপরে উঠালে -3/2, তাহলে ইউভি সূত্র তুমি ওখানে ইউজ করতে পারবা। আচ্ছা, আমি যে কোনো একটা করব, আমি যে কোনো একটা করব, করলে আমার হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা শুরু করছি সেটাই করি। তাহলে ইনটু ইনটু ভিটা, ভি স্থির রাখলাম, ভি ডিফারেন্সিয়েট ইউ, তাহলে মাইনাস এক্স করলে কত হবে, -1 হবে।
যেহেতু এক্স এর সাপেক্ষেই করতেছি। তারপর মাইনাস, সূত্রের মাইনাস। তারপর দেখো এবার মাইনাস এক্স স্থির থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স এর মান মাইনাস এক্স, তারপর প্লাস হলো। এটাকে করলে আমরা কি পাবো? এটাকে করলে আমরা পাবো দেখো 3/2। 3/2 তোমার সামনে চলে আসবে, এর থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত হবে? 3/2 থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে 3 থেকে এক বাদ, 2 বাদ হবে, তাহলে থাকতেছে 2, তার মানে হাফ। তার মানে তুমি পাবা কত? তুমি হাফ পাবা। তাহলে সেই হাফটা লিখে দাও। তাহলে পাওয়ার কত হচ্ছে? হাফ হচ্ছে। কিন্তু যেহেতু এটা আমি এক্স কল্পনা করে করলাম, আমার যেহেতু এক্স না, তো আমাকে আরেকবার কি করতে হবে? তাহলে করলে আমি কি পাবো? 2x পাবো। আমার আশা করি ওই সূত্রটা বুঝতে পারতেছো। আর নিচে কি হবে? ভি স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার হলো 3/2, কিন্তু সূত্রের জন্য আরেকটা কি লাগবে? স্কোয়ার লাগবে। তাহলে আমি সেটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো দেখি এটা কত আসতেছে। এটা আসতেছে আমার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? 3/2 আসতেছে। প্লাস এদিকে কত আসতেছে? এখানে এক্স 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 স্কোয়ার আর টু টু তো কাটা চলে গেলে থাকবে কি? 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? পাওয়ার হাফ। ডিভাইডেড কত আসতেছে দেখো দেখি। ডিভাইডেড আসতেছে আমার, এই টু টু কাটা চলে যাবে, থাকবে কি? কিউব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার থাকতেছে আমার কিউব থাকতেছে। ক্যালকুলেশন গুলো ভালো করে আয়ত্ত করতে হবে, ক্যালকুলেশন বুঝতে হবে। আমি এটা ইউবির সূত্র ইউজ করলাম, করে আমি ডিফারেন্সিয়েশন করে নিলাম। এখন এই জিনিসটা, এখন তুমি যদি এই জিনিসটা এর নিচে লেখো, এই জিনিসটা যদি এর নিচে লেখো, তাহলে কেমন হবে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করো দেখি। একটু চিন্তা ভাবনা করো দেখি, এই জিনিসটা তুমি যদি এখানে লেখো তাহলে কি হবে? আচ্ছা, আমি পরের পেজে যাই। তাহলে আমি এটা লিখলে এরকম আসতেছে দেখো। এটা যদি আমি এর নিচে লিখি, এটা যদি আমি এর নিচে লিখি, উপরে 3/2 আছে, আর এখানে কি? 3 আছে। তাহলে অবশ্যই এটা কাটাকাটি যাবে। আমি আসতেছি, দাঁড়াও। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? 3/2 ডিভাইডেড কত আসতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? কিউব। প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত ছিল ভাইয়া? এর পাওয়ার ছিল হাফ। এর পাওয়ার ছিল কত? হাফ দিয়ে দিলাম। আর নিচে কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত আছে? কিউব আছে। এখন আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে অবশ্যই এটা যখন আমি উপরে নিয়ে যাব, তখন কি হবে? যেহেতু ভিত্তি সেম হয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? 3/2 মাইনাস 3 আসবে। আর এদিকে আসতেছে কত? এক্স স্কোয়ার থাকতেছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হাফ থেকে 3 বিয়োগ হবে। এটা হবে কি না? এটা হবে তো। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি? এখানে যদি আমি লসাগু করে নেই, তাহলে কেমন আসবে? তাহলে 3/2 মাইনাস 3 করলে কত? 2 লসাগু করলে 2, তাহলে 3 মাইনাস 3 × 6 মানে কত? -3/2 আসতেছে। মাইনাস, এটা এটা -3/2 আসবে। ঠিক আছে। তাহলে তারপর এটা দেখো দেখি, এটা দেখো দেখি, এটা হাফ মাইনাস 3 করলে কত আসবে? 2 লসাগু করলে 1 মাইনাস 3 × 6 মানে -5/2 আসতেছে। তাহলে -3/2 -5/2। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে এটা একটু ক্লিন করে নেই। তাহলে আমি এটা লিখতে পারি না এরকম, যে যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা পাওয়ার কত আসতেছে? -3/2 -3/2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ারটা কত আসতেছে? -5/2 আসতেছে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, আমি প্লাসটাকে সামনে নিয়ে আসি, মাইনাসটাকে পরে দেই। তার মানে আমি এক্স স্কোয়ারকে উপরে লিখতে পারবো, নিচে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? মাইনাস মানে নিচে চলে আসলে পাওয়ারটা কি? পজিটিভ, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল 5/2। আর এদিকে মাইনাস, উপরে যদি নিচে নেই তাহলে উপরে 1 থাকবে আমার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত? 3/2 হয়ে যাচ্ছে। তাহলে এইটা পেলাম শুধুমাত্র, শুধুমাত্র একটার জন্য, শুধুমাত্র ডেল ডেল এক্স অফ একটার জন্য আমি পাইলাম, একটার জন্য পাইলাম। তাহলে এখন আবার ওয়াই আছে, আবার জেড আছে। তাহলে এখন আমি
এখান থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি এইটা, এখান থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি এইটা, যে যার সাপেক্ষে নিচে সব ঠিক থাকবে, নিচে সব ঠিক থাকবে, আমি যার সাপেক্ষে করতেছি এক্স এর যেহেতু করতেছি, তাহলে উপরে এক্স স্কোয়ার আসবে, উপরে এক্স স্কোয়ার আসবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? ও আচ্ছা, এখানে একটা থ্রি ছিল, এখানে একটা থ্রি ছিল, তোমরা দেখতে পাচ্ছ কি না? এখানে একটা থ্রি ছিল, সেই থ্রিটা আমি মিস্টেক করে আসছি। কথা কি ক্লিয়ার? এই যে এখানে একটা থ্রি ছিল, টু টু কাটা গেল, থ্রি ছিল না, থ্রি এক্স স্কোয়ার ছিল, এই থ্রিটা আমি পরের লাইনে আমি দেই নাই, এখানে আমি থ্রিটা দেই নাই, থ্রিটা দেই নাই, থ্রিটা দেই নাই, তাহলে এখানে আমার আসবে কত? এখানে আমার আসবে থ্রি, সরি সরি, ওখানে না, এখানে আসবে থ্রি, যেহেতু এখানে আসবে থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে থ্রি আসবে, তাহলে এখানে আসতেছে আমার টোটাল থ্রি আসতেছে। তার মানে আমি এখান থেকে উপনীত হতে পারি এইভাবে, আমি একটা একটু ছোট করে নিচ্ছি, দেখো আমি ছোট করে রেখে দিলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, তাহলে ডেল, ডেল ওয়াল, ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার, ডেল ওয়াই স্কোয়ার, এটা কেমন হবে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার কত? এর পাওয়ার হলো হাফ। এটা ইজুকাল আমি লিখতে পারি এরকম, যে থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর পাওয়ার কত আসতেছে? 5/2 মাইনাস 1 ডিভাইডেড, আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার কত? এর পাওয়ার 3/2, এর পাওয়ার কত? 3/2, এটা আমি লিখতে পারবো। তারপর সেম ভাবে ডেল স্কোয়ার, ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, এটার হলো এটা 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হাফ, এটা যেগুলো আমি কি লিখতে পারবো? থ্রি জেড স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর পাওয়ার কত? 5/2 মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার কত আসবে? পাওয়ার আসবে হাফ। তাহলে এখন আমি এই সবগুলা যদি আমি এখন যোগ করে দেই, যোগ করলে আমি শেষে পাবো কি? শেষে একটা জিরো পাবো, শেষে একটা আমি জিরো পাবো। এই বাকি কাজটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাকি কাজটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা হোমওয়ার্ক করে নেবা। ডেল এক্স স্কোয়ার, এটার মান পাইছিস, ডেল ওয়াই স্কোয়ার এটার মান পাইছিস, ডেল ডেল জেড স্কোয়ার এটার মান পাইছি। এই জিনিসগুলো তুমি যদি এখন তিনটা যোগ করে দাও, যোগ করলে শেষে একটা জিরো আসবে, সব কাটাকাটি যাবে, যা একটা জিরো আসবে, তখন তুমি সেটাকে বলতে পারবা কি? প্রমাণিত। আশা করি ক্লিয়ার হচ্ছে। আমার যেহেতু জায়গা না, আমি করলাম না, তোমরা যদি না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাকে সলভ করে দিব। ঠিক আছে, তাহলে পরের স্টেপে যাই। তাহলে এখানে আমাদের প্রবলেম নম্বর 4 কি বলছে? এ এর মান কত হলে এ ইজ ইকুয়াল টু আই টু এক্স প্লাস ওয়াই প্লাস জে থ্রি ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস কে এ জেড প্লাস এক্স ভেক্টরটি সলিনয়েডাল হবে? তাহলে আমার সলিনয়েডাল হওয়ার শর্তটা কি? সলিনয়েডাল হওয়ার শর্ত হলো ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু জিরো হবে। ডাইভারজেন্স, ডাইভারজেন্স যদি জিরো হয়, তাহলে সেটাকে আমি সলিনয়েডাল বলতে পারবো। তাহলে আমার এখানে এ এর মান কত হলে, আমার একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, এটা একটা এ ভেক্টর দেওয়া আছে ভাইয়া, এটা আমার কি ভেক্টর দেওয়া আছে? এ ভেক্টর দেওয়া আছে। তাহলে ডাইভারজেন্স কেমন? ডেল ডট এ, এটা যদি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আমি কি বলতে পারবো না সলিনয়েডাল? সলিনয়েডাল, তাহলে তো আমি বলতে পারবো সলিনয়েডাল। তাহলে অবশ্যই আমি এই ভেক্টরটাকে ডেলের সাপেক্ষে কি করব? ডাইভারজেন্স করবো বা ডট গুণন করবো আর কি। তাহলে আমি এখন এটা লিখতে পারবো না, যে সমাধান, সমাধান, সমাধানটা কি? ডেল ডট এ, ডেল ডট এ। তাহলে আমরা ডেলের মানটা কেমন জানি? ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল জেড অফ কে, এটা আমরা জানি। এন্ড এ ভেক্টরের মান কেমন দেওয়া আছে? তাহলে মান দেওয়া আছে এরকম, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখে দেয় অনেক যেহেতু আছে। তাহলে 2x প্লাস ওয়াই আই প্লাস 3y প্লাস জেড স্কোয়ার, এর কত? জে, প্লাস 3y প্লাস জেড স্কোয়ার, এর কত? 2x প্লাস y i প্লাস 3y প্লাস z স্কয়ার, এর কত? 3y প্লাস z স্কয়ার,
এ জেড প্লাস এক্স, এর সাথে কে থাকবে, কে, এটা আছে। এখন ডট গুণন করলে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে দেখো ডেল এক্স এর সাথে তুমি এটা পাচ্ছ, ডেল ওয়াই এর সাথে তুমি জে এর সবটা পাচ্ছ, এবং ডেল জেড এর সাথে তুমি এটা পাচ্ছ। আমরা যদি একবারে করতে চাই তাহলে ডেল এক্স এর সাথে যদি এটা ডিফারেন্সিয়েশন করি একবারে, তাহলে এখান থেকে আমি পাবো 2। তারপর এটার সাথে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কত, পাবো 3, প্লাস 3 পাবো। আর এটার সাথে যদি আমি ডিফারেন্সিয়েশন করে পাবো কত, পাবো আমি প্লাস জেড এর সাথে সাপেক্ষে করতেছি, তার মানে এখান থেকে আমি এ পাবো। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি, এখান থেকে কি বলা সম্ভব যে এটা ইজ ইকুয়াল টু আমি 0, যেহেতু সলিনয়েডাল বলছেই। তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি যে ডেল ডট এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 5 প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল কত আসতেছে, -5। তাহলে এর মান যদি আমার -5 হয়, তাহলে আমি এটা বলতে পারবো কি, এটা ব্যাপারটা সলিনয়েডাল বা সলিনয়েডাল বলতে পারবো। যদি আমার ডেলের এর মান যদি -5 আমি বসাই এখানে, তাহলে আমি এই ভেক্টরটা বা এ ভেক্টরটা আমার সলিনয়েডাল হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমাদের প্রবলেম নাম্বার 4 শেষ। এবার আসি 5। তো দেখাতে হবে কি, ডেল ডেল ক্রস এ এটা ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখানে আমার ডেলের মানটা আমরা জানি, ডেলের মানটা জানি। তাহলে ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, তাহলে ডেল ডেল জেড অফ কে, এটা আমি জানি। কিন্তু এর মানটা দেওয়া নেই, তাহলে এর মানটা আমি ধরে নিব। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এ ওয়ানও ধরতে পারো, এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে তুমি ধরতে পারো। তাহলে এটা ধরার পর তোমাকে প্রথমে কি করতে হবে, এই দুটাকে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন তুমি করে নিবা। কিভাবে ক্রস গুণন করতে হয়, আই জে কে এই আকৃতিতে ক্রস করতে হয়। প্রথমে যেহেতু ডেল আছে, মানে এখানে তুমি ডেল ডেল এক্স বসাবা, ডেল ডেল ওয়াই বসাবা, ডেল ডেল জেড বসাবা। বসায় এখানে এ ওয়ান বসে দিবা, এ টু বসে দিবা, এ থ্রি বসে দিবা। দিয়ে এখান থেকে নির্ণয়ক আকৃতির করে আই এর বিস্তার করবা, জে এর বিস্তার করবা, কে এর বিস্তার করবা। করার পর এখান থেকে যে মানটা বের হবে, ওটার সঙ্গে এখানে আই যে কে আকারে থাকবে, ওটার সঙ্গে আবার তোমাকে গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্টটা কি, ওই যে ডট মানে শুধুমাত্র গুণন করলে হয়ে যাবে, এখান থেকে তুমি গুণন করে দিবা। তাহলে এর সাথে কি হবে, গুণন করলে তোমার কাজ শেষ, মানে ব্যাপারটা ডট গুণনের মতো ব্যাপারটা ঘটে যাবে। যেহেতু ভেক্টর ক্ষেত্র এখানে আসবে, এটা করলে তুমি কি পাবা, শেষে একটা 0 পাবা। এটাই হলো এখানে প্রমাণ করতে বলছে। তাহলে তুমি এটা এভাবে প্রমাণ করবা, ঠিক আছে। তাহলে দেখো নেক্সটে যাই। দেখাতে হবে কি, একটি অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে কি, অঘূর্ণনশীল মানে তোমাকে ডেল ক্রস এ করতে হবে। ডেল ক্রস এ ইজ ইকুয়াল টু কত, 0। যদি ডেল ক্রস এ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ভেক্টরটা কি, অঘূর্ণনশীল, অথবা এটাকে বলা হয় সংরক্ষণশীল। সংরক্ষণশীল। তাহলে যে কোনো তুমি দুইটার মধ্যে একটা করতে পারবা, দুইটার মধ্যে তুমি একটা করতে পারবা। তাহলে অবশ্যই তোমাকে ক্রস গুণটা ভালোভাবে শিখতে হবে। আর ক্রস গুণটা শিখতে গেলে তোমাকে অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে। তাহলে তুমি আগের ভিডিওটা দেখে আসবা, তাহলে তুমি ক্রস গুণনটা সুন্দরভাবে করতে পারবা। তাহলে এটা আমি করতেছি না, তাহলে এখানে বলছে দেখাইতে হবে এই ভেক্টরটা অঘূর্ণনশীল। তাহলে তোমার শেষে যায় তোমার ক্রস গুণফল যদি 0 আসে, ক্রস গুণফল যদি 0 আসে, তাহলে তোমার ভেক্টরটা কি, অঘূর্ণনশীল। ঠিক আছে, এটাও করতেছি, এটা আমি জাস্ট বুঝে দিচ্ছি। এইটা এইটা একটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে, অনেক কয়টা বোর্ডে আসছে, অনেক কয়টা বোর্ডে আসছে। তাহলে এটাকে একটু আমি বিশ্লেষণ করে দেই, বাকিটা তোমরা করতে পারবা। যদি আমার ক্লাস করো সবগুলো অবশ্যই তুমি করতে পারবা, যদি আমার ক্লাস করো অবশ্যই তুমি করতে পারবে। এটাকে একটু আমি বিশ্লেষণ করে দিচ্ছি। তাহলে এখানে ডেলের মান তুমি জানো, ডেলের মান তুমি জানো সামথিং। তাহলে আর এর মান কত, আর ভেক্টর ইজ ইকুয়াল টু জানি কি, জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমি আর এর মানটা জানি। আর কিউবটা কি, আর কিউবটা কি ভাইয়া, এখানে আর কিউবটা হলো আর এর মান, আর এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর মান কত, এর মান হলো 3। তাহলে এটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত, 3/2 তুমি লিখতে পারো। তাহলে এটা লেখা যায়। তাহলে তুমি আর কিউব ইজ ইকুয়াল টু তুমি এটা লিখে দিবা। তাহলে আর কিউব, এটা আর কিউব ইজ ইকুয়াল টু এটা লিখলে তাহলে তোমাকে হিসাব করতে হবে কি, এই যে আর ভেক্টরের নিচে এটা আসবে, আর ভেক্টরে কি এক্স আই, তাহলে এক্স আই নিচে এটা আসবে, ওয়াই এর নিচে এটা আসবে, এবং জেড কে নিচে এটা আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা আসলে তখন তোমাকে কি করতে হবে, এই ডেল এর সাথে
ডট গুণন করতে হবে, ডেল এর সাথে ডট গুণন করতে হবে। তাহলে তো ব্যাপারটা কেমন হবে একটু তোমাকে দেখাই দেই। তাহলে ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল জেড অফ কে, এটা তুমি পাইছো বা ডেলের মান। আর এদিকে কেমন আসতেছে, এইদিকে আসবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা তুমি আছে। আর নিচে কেমন আছে, নিচে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত, পাওয়ার হলো 3/2, এটা তোমার আছে। তাহলে এখন তুমি এই জিনিসটা কি, এই জিনিসটা এটার নিচেও আছে, আবার এই জিনিসটা কি এটার নিচেও আছে, জেড এর নিচেও আছে এবং কে এর নিচেও আছে, সবকিছু সবগুলা নিচেই আছে। তার মানে কি এটার সাথে একটা এখানে হবে, এটার সাথে একটা এখানে হবে, এটার সাথে একটা এখানে হবে, মানে তিনটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে আমি এখান থেকে গুণ করলে আমি কি পাবো, আই এর সাথে গুণ করলে 1, তাহলে আমার এমন আসবে না, ডেল ডেল এক্স অফ এক্স ডিভাইডেড রুট এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত 3/2 আমি বলতে পারবো, এটা বলতে পারবো। সেম ভাবে প্লাস ডেল ডেল অফ ওয়াই এর ক্ষেত্রে আমার কি আসবে, এখানে ওয়াই আসবে আর নিচে কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত, পাওয়ার 3/2 আমি বলতে পারবো। সেম ভাবে আমি ডেল ডেল জেড অফ, এটা এখানে কি বলতে পারবো, জেড ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার কত 3/2 আমি বলতে পারবো। তাহলে এখন আমি এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই এর সাপেক্ষে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব এবং জেড এর সাপেক্ষে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। এবং ডিফারেন্সিয়েশন গুলো কেমন, আংশিক, কারণ এক্স কে তুমি ধ্রুবক ধরবা, বাকি ওয়াই জেড, এক্স কে তুমি চলক ধরবা, ওয়াই জেড কে তুমি ধ্রুবক ধরবা, এখানে ওয়াই কে তুমি ধ্রুবক চলক ধরবা, এক্স জেড কে ধ্রুবক ধরবা, সেম ভাবে তুমি করবা। করার পর সবগুলো যোগ করে দিলে তুমি সেখান থেকে কি পাবা, সেখান থেকে একটা জিরো পাবা, সেখান থেকে কি আসবে, জিরো আসবে। জিরো আসলে তুমি সেখান থেকে বলতে পারবা যে ডেল ডট আর ভেক্টর ডিভাইডেড আর কিউব ইজ ইকুয়াল টু জিরো, লিখে প্রমাণিত বলতে পারবা। তাহলে ব্যাপারটা এরকম, খুবই সহজ, খুবই সহজ। তোমার এগুলা করতে হবে, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা 2012 সালে আসছিল, 2019 সালে আসছিল, তাহলে এগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি আছে দেখি। আর আমাদের এটা আছে যে এ এর মান কত হলে ভেক্টর, ভেক্টর তিনটা, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, ভেক্টর তিনটা কি হবে, একই তলে অবস্থান করবে। একই তলে হতে গেলে আমাদের কি শর্ত ছিল, যে এ ডট বি ক্রস সি, অথবা বি ডট এ ক্রস সি, অথবা আমি সি ডট এ ক্রস বি করতে হবে। তাহলে তুমি এই তিনটা যেহেতু যে কোনো একটা যদি করো, তাহলে তোমার যদি জিরো আসে ভাইয়া, তোমার যদি মানটা কত আসবে, জিরো যদি আসে, তাহলে তুমি সেখানে বলতে পারো যে ভেক্টর তিনটা কত, একই তলে। তাহলে এখানে বলছে তারা একই তলে বলছেই, তার মানে এখানে যে মানটা বের হবে ওটাই যদি তুমি জিরো করে দিবা, ওখান থেকে তোমাকে ওই যে এ এর মানটা বের করতে হবে, যেখানে এ আছে এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এটাই বলে একবারে কিভাবে লেখা যায়, তাহলে এখানে তুমি লিখবা যে 3 - 5, এখান থেকে লিখবা যে 2 - 1, 1 লিখবা, মানে আই জে কে এর সবগুলো লিখতেছি আমি, তাহলে 1 2 - 3 লিখলাম। এখান থেকে তুমি এই সারি বরাবর তুমি বিস্তার করবা, করে এটা ইজ ইকুয়াল টু তুমি জিরো করে দেবে, এটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে সারি বরাবর তুমি বিস্তার করলে কেমন আসবে, থ্রি, থ্রির সাথে তুমি গুণ করলে এই আড়াআড়ি গুণ হবে, এই আড়াআড়ি গুণ হবে। আশা করি তোমরা নির্ণয় গুলো করতে পারবা, জিরো করে দেবে, তোমাদের কাজ শেষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো, আর আমার ম্যাথ প্রবলেম নাই। এই কয়টা ম্যাথ প্রবলেম ছিল এই অধ্যায়ের, আমরা এগুলা খুবই চমৎকার ভাবে করলাম। আর এগুলা করলে তোমরা কমন পাবা, এগুলা করলে তোমরা কমন পাবা, আর এগুলা পারলে আর বাকি যে কোনো অঙ্কই আসুক না কেন এই অধ্যায় থেকে তোমরা করতে পারবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমাদের নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন উপপাদ্য নিয়ে আলোচনা করব, গসের উপপাদ্য বা গাউসের উপপাদ্য, গ্রিনের উপপাদ্য, তারপর মনে করো তোমার এখানে স্টকস এর উপপাদ্য আছে। এই তিনটা উপপাদ্য আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং হয় আমরা একটা একটা করে ভিডিওতে একটা করে উপপাদ্য আলোচনা করবো, না হয় একটা করে ভিডিওতে সবগুলাই আলোচনা করব, যে কোনো একটা সিস্টেম করব। তাহলে অবশ্যই তোমরা নেক্সট পার্টটা দেখবা, সেটার জন্য অপেক্ষায় থাকো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।